মুক্ত হয় তিনি বলবেন আলহামদুলিল্লাহ। আর যদি সে কারণ থেকে তিনি মুক্ত না হয় তিনি বলবেন ইন্না লিল্লাহি তওবা করব আমি আজ থেকে। নিশ্চয়ই তার ভিতরে অনুশোচনা তৈরি হবে। মহিলারা জাহান্নামে যাবে দুটি, বিশেষ করে দুটি কারণে। দুটি কারণে তারা জাহান্নামে যাবে। এক নম্বর হলো তারা স্বামীর প্রতি অকৃতজ্ঞ থাকে। রাসূলুল্লাহ কি থাকে স্বামীর প্রতি? সবাই না, অধিকাংশ। আমাদের গলাও কিন্তু এই তুলসী পাতা ধোয়া না, আমাদের স্ত্রী গলাও তো নারী নাকি, ওদেরও বাঁকা হার আছে। অল্পতে তুষ্ট থাকতে পারে না, স্বামী যা দেয় তাদের সন্তুষ্ট হয় না, স্বামীর আইনকামে সন্তুষ্ট থাকতে পারে না, স্বামীর যা কিছু বাজার নিয়ে আসে এতে সন্তুষ্ট হয় না, মনক্ষুণ্ণ। তার ভালো লাগে না, স্বামীকে খ্যাট শব্দ আওয়াজ দেয়, কথা শোনায়, স্বামীকে মেজাজ দেখায়, কত রকম চোখ দেখায়, ইত্যাদি ইত্যাদি দিয়ে স্বামীকে কষ্ট দেয়। স্বামীর উত্তর না করলেও মনের ভিতরে কষ্ট পায়। আজ এরকম যুবক ভাইরা যাদের স্বামী স্ত্রী রয়েছে আপনারা বলে দিবেন, স্ত্রীরা চলবে যে স্বামী কষ্ট পায়, যে স্বামী সময় কাটায়, যতক্ষণ সময় কাটায় স্ত্রীর প্রতি অসন্তুষ্ট হয়ে ওই স্ত্রীর প্রতি আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে লানাত বর্ষিত হয়। রাসূলুল্লাহ যতক্ষণ যতটা থেকে যতটা ঘন্টা স্ত্রীর প্রতি স্বামী নাকশ থাকবে, স্পষ্টই হোক আর মনে মনেই হোক। অনেক স্বামী আছে স্ত্রীকে পেরে ওঠে না, যার কারণে মনে মনে আফসোস করে বসে চুপ থাকে, কিছু করার থাকে না। এরকম হয়ে গেছে পরিস্থিতি, তোর আর কিছু করার নেই। কিছু বলতে গেলে বিপদের সম্মুখীন হওয়ার সম্ভাবনা বেশি, তখন তিনি নীরব, কিন্তু মনের কষ্ট ভিতরে আছে। আল্লাহ রাসূল বলছেন ততক্ষণ পর্যন্ত আল্লাহ লানাত এই অবস্থায় যদি ওই মহিলার মুক্ত বানানো হয় জাহান্নামে যাওয়ার জন্য আর কোনো কারণ লাগবে না, এটাই যথেষ্ট হয়ে যাবে। এই জন্য স্ত্রীকে বলবেন স্বামীর প্রতি অসন্তুষ্ট হয়ে যাবে না, স্বামীর প্রতি অকৃতজ্ঞ হওয়া যাবে না। আপনি ভালোবেসে যা দিবেন, যা নিয়ে যাবেন সেটাতেই তিনি বলবেন আলহামদুলিল্লাহ। কর্মের জন্য যা কাপড় ক্রয় করেছেন সাধ্যের মধ্যে সেটাই সে বলবে আলহামদুলিল্লাহ। সে না ছিটকাবে না, বলবে না এটা ভালো না, এর থেকে ভালো চাই, এর থেকে দামি চাই, সবাই দিতে পারে তুমি দিতে পারো না। কত কি কথা শোনায় যায়, আপনি বুঝায় বলবেন না, এমন কি করা যাবে না। এই দুনিয়ার জীবন ক্ষণস্থায়ী জীবন, স্ত্রী আল্লাহ রাব্বুল আলামিন যদি ভালোবেসে তোমাকে আর আমাকে একই জান্নাতে দিয়ে দেয়, জান্নাতের হুর গেলবামদের আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে মালিক বানায় দিবেন। সুবহানাল্লাহ, কত বড় ইজ্জত আল্লাহ তোমাকে দিবেন। তোমার পরনের পোশাক জানলে কত দামি হবে তা তুমি কেই ভালো, দুনিয়া বিক্রি করে দিলে তোমার একটা পোশাকের দাম হবে না। আল্লাহু আকবার, এত দামি পোশাক আল্লাহ তোমাকে জান্নাতের ভিতরে দিবে, দুনিয়ার একটু কষ্ট সহ্য করতে হবে তোমাকে। কারণ স্বামীর অকৃতজ্ঞতা প্রকাশ করার কারণেই তোমরা বেশি জাহান্নামে। অতএব অকৃতজ্ঞতা প্রকাশ করা যাবে না। ভালোবাসার বন্ধনে দুনিয়ার এই জীবনে স্বামী স্ত্রীর ঘরে সম্পর্ক না থাক, ভালোবাসার যেন কোনো অভাব না থাকে, অকৃতজ্ঞতামূলক কোনো কথা যেন স্ত্রীর মুখ থেকে বেরিয়ে না আসে। এই পরিবেশটা আপনাকে কিন্তু তৈরি করে দিতে হবে। আপনি মনে করবেন না যে স্ত্রী একা একা ফেলে যাবে, না, একা একা পারবে। এই জন্য তাকে ইসলামিক সাহিত্য পড়াবেন, ইসলামিক বই পড়াবেন, হাদিস কোরআন পড়াবেন, এবং আপনি তাকে বসে বসে মাঝে মধ্যে পাশে নিয়ে একটু ভালোবাসা দিয়ে কথা শোনাবেন, হাদিস কোরআনের কথাগুলি বলবেন। বাকি স্ত্রীও সোজা হয়ে যাবে। আল্লাহ আল্লাহ রাসূলের কথা শোনাবেন, জান্নাত জাহান্নামের কথা শোনাবেন, ভয়ের কথা একটু শোনাবেন, আবার জান্নাতের নাজ নিয়ামতের কথা শোনাবেন। কি স্ত্রীগুলি একটু সোজা হবে না? একদিনে না হোক, আস্তে আস্তে দেখবেন স্ত্রী কি হয়ে গেছে, ভালো হয়ে গেছে। যে না যে সংসারে স্ত্রী ভালো, স্বামী স্ত্রীর ভিতরে কোনো অমিল নাই, স্বামী স্ত্রীর ভালোবাসা দিয়ে সংসারটা সাজানো, আর কিছু না থাকলেও আল্লাহর রহমত ওই পরিবারের উপরে আছে। আল্লাহর রহমত, আল্লাহর বারাকা ওই পরিবারের ভিতরে অবধারিত, আরো সুন্দর। কারণ স্বামী স্ত্রীর ভালোবাসাটা কঠিন সঙ্গীয় নিয়ে হয়। আল্লাহু আকবার। স্বামী স্ত্রীর ভালোবাসা থাকলে বাচ্চা কাচ্চা ভালো, বাচ্চা কাচ্চা বেড়া হওয়ার সম্ভাবনা খুবই কম। বাচ্চা কাচ্চা